নমস্কার দর্শক বন্ধু, ধর্ম আস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে দুষ্প্রাপ্য বই ও মূল্যবান বই আপনারা কিভাবে পাবেন। আপনি যেখানেই থাকুন, সে কলকাতায় হোক, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় হোক, বা আমাদের দেশে হোক কিংবা দেশের বাইরে হোক, যে যেখানে আছেন, যত পুরোহিত বন্ধুরা আছেন, তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও। অনেকেই পুজো অর্চনার সঙ্গে যুক্ত আছেন, আপনারা সেটা সকলেই জানেন, আমিও জানি। অনেকে বুদ্ধি করে বই সংগ্রহ করে থাকেন। তারা যদি কলকাতায় থাকেন তাহলে তারা পেতে পারেন, কিন্তু কলকাতার বাইরে যারা থাকেন এবং দেশের বাইরে যারা থাকেন, এমন অনেক প্রচুর পুরোহিত বন্ধু আছেন, তারা পূজা অর্চনা করতে চান বা তারা প্রতিনিয়ত পূজা অর্চনা করেন, কিন্তু ভালো বই তারা হাতের কাছে পান না। তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও। আবার এমন অনেকে আছেন যে কলকাতায় আছেন, অথচ ঠিক করতে পারেন না কোন বই তারা কিনবেন। এই সমস্ত অসুবিধাগুলির জন্য আমার এই ভিডিও। আমি সুদূর ক্যালিফোর্নিয়া, কানাডা, ইউএসএ, জামাইকা, এইসব দেশেও আমার বই যায়। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে আমার বই যায় কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ার অনেক রকম আছে, সে ডিটিডিসি হোক, ব্লু ডার্ট হোক, শ্রী মারুতি হোক, বিদেশে যেতে গেলে ডিএইচএল ইত্যাদি কুরিয়ারের মাধ্যমে বই পাঠিয়ে থাকি। আপনারা যারা বইয়ের অর্ডার দেবেন, আমার এই নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তারা ভালো করে ঠিকানাটা দেবেন, পিন নম্বরটি দেবেন, আপনার নাম এবং ফোন নম্বর দিতে ভুলবেন না। ভুল নাম্বার দিলে ভুল পথে বই চলে যাবে। তার জন্য বলবো সঠিকভাবে আপনারা ঠিকানাটা দেবেন। আমার এই নাম্বারটাই হচ্ছে ফোনপে, গুগল পে, এই নাম্বারেই আপনারা পয়সা পাঠিয়ে দেবেন। যেভাবে এতদিন হয়ে আসছে ঠিক সেই পদ্ধতিতে আপনারা আপনাদের অ্যাড্রেস এবং গুগল পে, ফোনপের মাধ্যমে আপনারা বই নিতে পারেন। বই নিয়ে ভিডিও আমি সপ্তাহে একটা করি, কেননা অনেক রকম বই আছে যেগুলো সবসময় দেওয়া যায় না একটিমাত্র ভিডিওতে। তার জন্যই আপনাদের সুবিধার্থে আমি সপ্তাহে একটা বইয়ের ভিডিও করে থাকি। আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি তারা অতি অবশ্যই দেখে নেবেন। মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, প্রত্যেকটি ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন। একটি লাইক দেবেন, মতামত দেবেন এবং যত বেশি পারবেন অন্যকে শেয়ার করবেন, তারাও যাতে বই সংগ্রহ করতে পারে। তাহলে এখন শুরু করা যাক। প্রথম যে বইটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে নতুন বৎসরের পিএম বাগচি ডাইরেক্টরি পঞ্জিকা। এটা আপনি সংগ্রহ করে নিতে পারেন। আমরা তো বেনি মাধব, শীল এবং মদন গুপ্ত করি, সেটাও রাখি। তার সঙ্গে যেটা রাখি পিএম বাগচি, এই পঞ্জিকাটা না রাখলে নয়, সুতরাং এই পঞ্জিকাটা রাখতে হয়। তার সঙ্গে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাও রাখি, যেটা এখনও বেরোয়নি, বেরোলেই আপনারা জানতে পারবেন। তারপরে আরেকটি বই হচ্ছে লাল কিতাবের টোটকা। অনেকে টোটকা বই কিনতে চান, আমার কাছে অনেকেই নিয়েছেন। এই টোটকা সুন্দর, এই টোটকার সম্বলিত একটি বই, এটা সংগ্রহ করতে পারেন। আরেকটি বই হচ্ছে রক্ষা কালিকার্চন কৌমুদী। রক্ষা কালিকার্চন কৌমুদী, এটা সংগ্রহ করতে পারেন। এটি শ্রী মৃগাঙ্ক শেখর কীর্ত স্মৃতি সাংখ্য জ্যোতিষ তীর্থেন সম্পাদিত। এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। আরেকটি হচ্ছে, বারবার বলেছি, আগেও ভিডিওতে বলেছি, ব্রাহ্মণের ইতিহাস। এটা নিতে পারেন। বৈষ্ণব দর্পণও আমার কাছে আছে। ব্রাহ্মণ ইতিহাস, কে বড় কে ছোট, আমাদের আদি অন্ত ইতিহাস, আমরা কোথা থেকে এসেছি, কোন বংশের থেকে এসেছি ইত্যাদি ইতিহাস এখানে পাবেন। এটি হচ্ছে স্তব কবচমালা। স্তব কবচমালা ও ধ্যানমালা, সুন্দর একটি বই। সমস্ত দেবদেবীর কবচ, স্তোত্র এবং ধ্যান, প্রণাম ইত্যাদি আছে এই বইটার মধ্যে। এটি হচ্ছে দোলোৎসব, সামনেই তো দোল, দোল পূজা সম্বন্ধে সমস্ত নিয়মকানুন এই বইটির মধ্যে দেওয়া আছে। সুন্দর একটি বই।
পাতা উল্টাতে হবে না, পর 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 রয়েছে, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী আছে। এই বইটা দোল পূজার ক্ষেত্রে এই বইটা খুবই ভালো। আরেকটি আছে লোকনাথ বাবা পুজো। এই লোকনাথ বাবার পূজা বইটি সংগ্রহ করে নিতে পারেন। এখানে পরস্পর পূজা সম্বন্ধে বলা হয়েছে, এই বইটি সংগ্রহ করতে পারেন। আরেকটি হচ্ছে প্রতিষ্ঠা মঞ্জুরি। এই বইটির কথা আগেও আপনাদের কাছে বলেছি, প্রতিষ্ঠা মঞ্জুরি, এই বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আরেকটি হচ্ছে আগেও বলেছি এই বইটা পুরোহিত সহচর। এটার মধ্যে শ্রাদ্ধ, বিয়ে, বিভিন্ন পূজা অর্চনা থেকে শুরু করে বিষয়গুলি পাবেন এবং বিভিন্ন মন্ত্রের ব্যাখ্যা বাংলা অনুবাদ এই বইটিতে দেওয়া রয়েছে। পুরোহিতের ঘরে এটি থাকবে না তা তো হয় না। তারপরে একটা হচ্ছে সুন্দর একটি বই বাজারে এনেছে, হিন্দু ক্রিয়া কল্পদ্রুম, একটি মোটা বই। এই বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন, হিন্দু ক্রিয়া কল্পদ্রুম। তারপর হচ্ছে গ্রহার্চনা পদ্ধতি। নবগ্রহ যাগ করাতে হলে বা যে কোনো শান্তিশাস্ত্রানে বলুন, বাস্তুযাগ বলুন, বিভিন্ন কাজে এই বইটির খুব আদর। বিভিন্ন গ্রহের দান, বীজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র, ধ্যান, প্রণাম এবং কিভাবে আপনারা কোন গ্রহের সমিত কী আছে না আছে সব এই বইটার মধ্যে পাবেন, গ্রহার্চনা। আরেকটি হচ্ছে এই বইটির খুব আদর, এটি হচ্ছে বাস্তু মহাশান্তি কল্পদ্রুম। বাস্তু মহাশান্তি কল্পদ্রুম। এই বইটির মধ্যে আপনি বাস্তু সম্বন্ধে যাবতীয় যা কিছু সব কিছু এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। বাস্তু ক্রিয়া কল্পদ্রুম, বাস্তু মহাশান্তি কল্পদ্রুম। এটা হচ্ছে খুব ভালো বই, শ্রী শ্রী বিষ্ণুর সহস্রনাম। শ্রী শ্রী বিষ্ণুর সহস্রনাম, এটি বাঁধানো বই, চমৎকার বই। আরেকটি বই, আমরা পূজা অর্চনা করতে গেলে অনেক শব্দার্থ আমরা জানি না, সেই শব্দার্থ এবং তার অর্থ জানতে গেলে এই বইটা আপনাকে নিতে হবে। সংস্কৃত বাংলা অভিধান, সংস্কৃত বাংলা অভিধান বাঁধানো বই। এটি 399 টাকা দাম, ওই 400 টাকাই ধরতে পারেন। এই বইটি হচ্ছে ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি। সাম, যজু ও ঋগ্বেদ, এই 3টি বেদ অনুযায়ী সমস্ত পূজা অর্চনার বিষয় এটাতে লেখা আছে। আরেকটি আছে সুন্দরকাণ্ড। দেখুন, অনেক সময় অনেকের বাড়িতে বিপদ আপদ, সময় ভালো যাচ্ছে না, রোগ ব্যাধি রয়েছে, বা কোনো শ্রাদ্ধ বাসরে এই সুন্দরকাণ্ড পাঠ করতে বলেন, তার জন্য এই বইটির খুব আদর হবে। আপনি যদি রামায়ণের থেকে, তাহলে গোটা রামায়ণটা টেনে নিয়ে যেতে হবে, কিন্তু এটার মধ্যে দেওয়া রয়েছে শুধু সুন্দরকাণ্ড বিষয়টি নিয়ে এইটি পাঠ করবার জন্য। আরেকটি হচ্ছে মন্ত্রমালা, জপ মন্ত্র, বীজ মন্ত্র, মন্ত্রমালা, এটি একটি সুন্দর বই। আরেকটি হচ্ছে শনির সাড়ে সাথী। এই বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন। শনির সাড়ে সাথী কীভাবে কাটাতে হয় এবং তার প্রতিকার, শনির সাড়ে সাথী ও ঢাইয়া, কারণ ও নিবারণ। আরেকটি বই আপনার কাছে বলবো, খুব আদরণীয় বই। এগুলো হচ্ছে পুরোহিতের সম্পদ, সারা জীবন লাগবে কাজে। মনু সংহিতা, এটি হচ্ছে খুব সুন্দর গ্রন্থ, বাঁধানো বই, মনু সংহিতা। তারপর আরেকটি বই যেটা দেখাবো, খুব আদরণীয় আমাদের কাছে, সকলের কাছে, এটা হচ্ছে গরুর পুরাণ, মহর্ষি বেদব্যাসের গরুর পুরাণ। খুব মোটা বই, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গরুর পুরাণ। এটা পড়লে বুঝতে পারবেন বই হচ্ছে আমাদের সম্পদ। বই ছাড়া কিন্তু আমাদের কিছুই হবে না, বই ছাড়া আমরা এক পাও চলতে পারি না। এই বই থেকেই আমাদের সমস্ত কিছু শিক্ষা। সুতরাং এই গরুর পুরাণ যদি পড়েন, বিশেষ করে যারা শ্রাদ্ধাদি করেন, যাবতীয় প্রেতের কি অবস্থা হয়, তার সমস্ত কিছু বৃত্তান্ত এই বইটার মধ্যে পাবেন, গরুর পুরাণ। এটির দাম 1100 টাকা। এবারে আরেকটি বই যে আছে, এটা হচ্ছে নারায়ণ বলি যাগ, আগেও বলেছি, এটি সংগ্রহ করতে পারেন। এটি হচ্ছে নবদুর্গা পূজা পদ্ধতি। অনেকে নবদুর্গা পূজা করতে গেলে অনেক বই হাতাতে হয়, কোন বইতে দেওয়া রয়েছে, দরকার নেই। এই বইটি যদি রেখে দিন, তাহলে আপনার নবদুর্গা পূজা সম্বন্ধে ধ্যান, প্রণাম, বিধি, ব্যবস্থা, হোম সব এটার মধ্যে রয়েছে। আরেকটি আছে মাঙ্গলিক দোষ, যাকে বলে ভৌম দোষও বলা যায়, কারণ ও নিবারণ। এটা আপনারা কিনে নিতে পারেন। এটা হচ্ছে অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের শ্রীমদ্ ভাগবত গীতা। এটার একটা বিশেষত্ব হচ্ছে, গীতা তো বাজারে প্রচুর আছে, সবার বাড়িতে গীতা আছে, সে ছোটো হোক, বড় হোক, মাঝারি হোক, কিন্তু অশোক বন্দ্যোপাধ্যায়ের গীতার বিশেষত্বটা হলো সম্পূর্ণ পূজাবিধি। অন্যান্য গীতাতে তো সামান্য একটু অঙ্গন্যাস করন্যাস দেখিয়ে ছেড়ে দিয়েছে, এই গীতাতে পরিষ্কার পূর্ণ পূজাবিধিটা রয়েছে। আর সংকল্প কিভাবে করবেন শ্রাদ্ধবাসরে, অন্যান্য জায়গায় সে সংকল্প বিধিও এখানে দেওয়া রয়েছে, এবং তার প্রতিটা গীতার অর্থ করা রয়েছে শ্লোকের, বড় হরফে লেখা, এবং তার অনুবাদ করা সুন্দর কাগজ,
এবং তার প্রিন্টও ভালো, এটা বাঁধানো বই, শ্রীমদ্ ভাগবত গীতা বঙ্গানুবাদ সমন্বিত। এটি হচ্ছে অন্নপূর্ণা পূজা সামনেই আসছে, অনেকের দরকার হয়, তখন ওই পুরীর দর্পণে এটা ওটা ঘেটে তখন আপনারা খুশি হতে পারেন না, সম্পূর্ণ পূজাবিধি ক্রম অনুযায়ী পান না, কিন্তু এইটাতে কিন্তু ক্রম অনুযায়ী খুব প্রশস্ত বই অশোক বন্দ্যোপাধ্যায়ের। যে বইগুলো দেখাচ্ছি ভাববেন না বইগুলো সবসময় পাওয়া যায়, আর যেটা পাচ্ছেন কালকে সেটা আউট অফ প্রিন্ট, বাজারে নেই, তারপর 1 মাস 2 মাস 3 মাস, যেমন অদ্ভুত শান্তি ছিল না, আবার অদ্ভুত শান্তি ঢুকেছে, এরপরে দেখা গেল নারায়ণ বলি জাগুদা হয়ে গেছে, এরকমই হচ্ছে। প্রচুর প্রকাশন রয়েছে অশোকবাবুর, কিন্তু মানে 80% বই বাজারে নেই। যারা বাজারে নিয়মিত যান তারা জানেন অশোকবাবুর বই পাওয়া যায় না, 80 থেকে 90% বই পাওয়া যায় না, তাই সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে আগেও দেখিয়েছিলাম দশমহাবিদ্যা, শ্রী দশমহাবিদ্যা তত্ত্ব কথামৃতম, এই বইটি দশমহাবিদ্যার পূজার সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে এবং তার নিয়মবিধি দেওয়া রয়েছে, খুব ভারী সুন্দর বই। এটা হচ্ছে কালিকা পুরাণোক্ত শ্রী দুর্গাপূজা, এটা প্রবীরবাবুর বই, সমস্ত অর্থ সমেত এখানে রয়েছে, নিয়মবিধি, এত সুন্দর বই আমি খুব কমই দেখেছি। তারপরে আছে শিব পূজা, তো সামনে এই শিব পূজা পদ্ধতি, শিব পূজা পদ্ধতি যারা দূরে থাকেন তারা হয়তো এর মধ্যে এটা নাও পেতে পারেন, কারণ শিবরাত্রি তো 26 তারিখ, তাই সুতরাং 25 তারিখের মধ্যে পেতে হবে, আজকে 22 তারিখ হয়ে গেল, তো সুতরাং নাও পেতে পারেন। যারা কলকাতায় থাকেন তারা আমার কাছ থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন। শিব পূজা বিধি সম্পূর্ণ এবং তার হোম, কোন হোমে কোন গ্রহের হোমে কী আহুতি দেবেন এবং তার প্রত্যেকটা গ্রহের যে হোম করবেন তার সংকল্প দেওয়া রয়েছে, এবং আপনি বেলপাতা দিয়ে আহুতি দিলে বেলপাতার দিয়ে আহুতি, যদি আহুতি দিতে হয় তখন দুর্গা শিব প্রত্যেকের সংকল্প দেওয়া রয়েছে, এবং বিষ্ণুকে যে অরুম্বর দিয়ে আমরা হোম করে থাকি তার সংকল্প বাক্য বলা আছে, নিয়মবিধি বলা আছে, এটা খুব প্রয়োজনীয় বই। এটা হচ্ছে হিন্দু যজ্ঞবিধি, পণ্ডিত অজয় কুমার দেব শর্মা, এটি খুব দারুণ বই। যজ্ঞবিধি যারা যজ্ঞ সম্বন্ধে জানতে চান, আদিঅন্ত জানতে চান, তাহলে তারা এই বইটা সংগ্রহ করে নিতে পারেন। আমার কাছে আরেকটি বই আছে যজ্ঞের উপরে, যে বৈদিক ও তান্ত্রিক হোম যজ্ঞবিধি, অনেকেই নিয়েছেন, প্রচুর নিয়েছেন। আরেকটি বই আছে, সেটা শ্রী চণ্ডী, চণ্ডী বাজারে অনেক রকম আছে, আমি নাম বলবো না। সেই সব চণ্ডীতে মানে আমরা সম্পূর্ণ বিধি ব্যবস্থা পাই না, যেটা অশোকবাবুর এই চণ্ডীতে পূজা বিধিটা দেওয়া আছে, যেটা আমাদের সবার আগে কাজে লাগবে, এবং চণ্ডীপাঠের বিধি অনেক জায়গায় দেওয়া আছে, কিন্তু পূজা বিধিটা দেওয়া নেই, যেটা এখানে আছে। দুর্গাপূজায় কীভাবে সংকল্প করবেন সেটা দেওয়া রয়েছে, এমনি অন্যান্য জায়গায় যে সংকল্প করবেন সেটাও দেওয়া রয়েছে, সুতরাং এটা একটা কমপ্লিট বই বলা যেতে পারে। এটা হচ্ছে স্মৃতি চিন্তামণি, এটা পুরোহিত মশাইদের ঘরে একটা রাখা উচিত, এটা সমস্ত পুরোহিতের গাইডলাইন দেওয়া রয়েছে, সমস্ত আমাদের যে দশবিধ সংস্কার, পূজা অর্চনা বলুন, অপশৌচ ব্যবস্থা বলুন, উপনয়ন বলুন, অন্নপ্রাশন বলুন, বিবাহ বলুন, শ্রাদ্ধাদি বলুন, সমস্ত নিয়ম কানুন কী করবেন তার বিধিবিধান যে আমাদের দিতে হয়, এই বইটা স্মৃতি চিন্তামণি। এটা হচ্ছে ব্যবস্থা সর্বস্ব, এটার মধ্যে ঠিক সেম জিনিস আছে, এটা হচ্ছে ব্যবস্থা সর্বস্ব। আরেকটা হচ্ছে হিন্দু সংস্কার দর্পণ, কি কেন হয়, এই জিনিসটা কেন লাগাবো, ওই দ্রব্যটা কেন ব্যবহার করব, সমস্ত তার বিধি ব্যবস্থা হিন্দু সংস্কার দর্পণে আছে। তারপরে একটা, যারা বিশেষ করে নবাগত পুরোহিত তারা কিন্তু এই বইটি সংগ্রহ করতে পারেন, নিজের পুজো নিজে করুন, ছোট্ট ছোট্ট করে পুজোর ব্যাপারগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ, ছোটো ছোটো করে খুব সুন্দর, নিজের পুজো নিজে করুন, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। তারপর হচ্ছে ব্যবস্থা কল্পদ্রুম, ওই বললাম বিভিন্ন কাজের যদি আপনাকে বিধান দিতে হয় বা জানতে হয় তাহলে ব্যবস্থা কল্পদ্রুমটা আপনাদের নেওয়া উচিত। তারপরে হচ্ছে কাল সর্প, যোগনাশ ও পূজা পদ্ধতি, কাল সর্পের পূজা পদ্ধতি, কত প্রকার কাল সর্প হয় ইত্যাদি বিস্তৃতভাবে এই বইটিতে বলা হয়েছে। এটি হচ্ছে অধ্যাপক ডক্টর রামকৃষ্ণ শাস্ত্রীর লেখা। আরেকটি ভারতীয় বাস্তুশাস্ত্র আছে, এটা খুব ভালো বই, বাস্তু সম্বন্ধে যদি কিছু নলেজ নিতে হয় এই বইটাতে, এই বইটা পড়বেন। তারপরে একটা হচ্ছে অদ্ভুত শান্তি, এই বইটি বাজারে নাই করে বাজারে 3-4 মাস ছিল না, ওই আগেই বললাম, যে বইটা এখন পাচ্ছেন সে বইটা হয়তো কালকে পাবেন না, আউট অফ প্রিন্ট, এত বিক্রি। তো সুতরাং অদ্ভুত শান্তিটা, এটা অশোক বন্দ্যোপাধ্যায়ের, এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। তারপর হচ্ছে নিত্য কর্ম কল্পলতা, যারা তন্ত্রের পুজো করেন তারা এই বইটি আপনাদের পক্ষে খুবই উপযোগী, আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন। নিত্য কর্ম কল্পলতা, সুন্দর বই দেখুন, হ্যাঁ। আচ্ছা, আরেকটি হচ্ছে বাস্তুশাস্ত্র, আগে খুব পাতলা বই দেখিয়েছি, এটা মোটা বই, ভারতীয় বাস্তুশাস্ত্র, এটা
ভৈরব শাস্ত্রীর লেখা বাঁধানো বই, বৃহৎ ভারতীয় বাস্তুশাস্ত্র। এটা কি নেই, সব কিছু রয়েছে এটার মধ্যে। তারপরে এটা হচ্ছে রক্ষা কালিকার্চন। রক্ষা কালী পুজো যারা করেন তারা এই বইটি রাখতে পারেন, বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। দেখুন বইটা মলাট ভালো, পাতা ভালো, প্রিন্ট ভালো, কোনো রকম সমস্যা নেই। হ্যাঁ, এই বইটি সংগ্রহ করতে পারেন। আর এটা আছে শীতলা পূজা পদ্ধতি, অশোকবাবুর লেখা। এখন থেকে তো আমাদের শীতলা পূজা পাই ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, বিভিন্ন জায়গায় শীতলা পুজোর সময় এখন। তো সুতরাং শীতলা দেবীর পুজো রাখতে পারেন। এছাড়া বিষ্ণু পূজা, গণেশ পূজা, বিভিন্ন রকম দোলোৎসবের পূজা, রাধাকৃষ্ণের পূজা, কি নেই, সব কিছুই আছে। আপনারা শুধুমাত্র একটু আমার হোয়াটসঅ্যাপে লিখে দিন এবং তারপরেই দেখতে পারবেন। তারপরে আগেই বলেছি বোধহয়, এটা হচ্ছে মনু সংহিতা। এই বইটি সংগ্রহ করে নিতে পারেন, মনু সংহিতা। যাই হোক, এর বাইরেও বৃহৎ নিত্যকর্ম পূজা পদ্ধতি, শিবার্চন, তা পুষ্কর শান্তির বই, মাঙ্গলিক দোষের বই, পূজা পদ্ধতি, এ সমস্ত রয়েছে। তারপর পঞ্চাঙ্গ সস্তান কৌমুদি আছে, সাধ্যকাণ্ড পদ্ধতি আছে, যেটা বৃহৎ বই। হ্যাঁ, এগুলো তো রয়েছেই, কত বইয়ের নাম বলবো। তাছাড়া ছোটো ছোটো বিবাহের বইগুলো, সামবেদ যজুর্বেদের ওপরে, উপনয়নের বই, অন্নপ্রাশনের বই, পঞ্চাঙ্গ শান্তিহস্তানের বই, গৃহপ্রবেশের বই, বিভিন্ন বই আছে। এবং লক্ষ্মী দেবীর 12 মাসের যে ব্রত কথা, তারপর একটা লক্ষ্মীর চরিত্র বলে একটি বই আছে, সেটাও সংগ্রহ করতে পারেন, ইত্যাদি করতে পারেন। শুধু একবার জিজ্ঞাসা করুন, আপনাদের চাহিদা মতো আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাসায় পাঠিয়ে দেবো। আপনাদের সঙ্গে আমি সপ্তাহে একবার কোঅপারেশন করার চেষ্টা করি, যত তাড়াতাড়ি সম্ভব পাঠাবো। বইয়ের অর্ডার দিলেই কিন্তু তাগাদা করবেন না, কারণ বই আমি এখান থেকে ছেড়ে দিলাম কুরিয়ারের মাধ্যমে, এবং কুরিয়ারের মাধ্যমে নানান কারণে পথে নানা রকম ডিস্টার্ব হতে পারে। চিন্তার কারণ নেই, আমি আছি। বই পেলে আমাদের এখান থেকে আপনি যদি বই রিসিভ করেন, আমরা কিন্তু খবর পেয়ে যাই বইটি ডেলিভার্ড হয়ে গেছে, পার্টি রিসিভ করে নিয়েছে। আর যদি ভুলবশত আপনি বাড়িতে নেই, তাহলে কুরিয়ার বাড়ি চলে যাবে, আপনাকে সেই বাবদে জানিয়ে দিতে হবে। বইটি বিশ্বাসযোগ্য কাউকে বলতে হবে যে আমি একটা অর্ডার দিয়েছি, তোমরা এই বইটি রিসিভ করে নিও। তাই যাই হোক, এইভাবেই সব চলছে। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গেল, একটু ধৈর্য ধরে এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা সহযোগিতা করেন বলেই আমি চলছি, আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। যাই হোক, আজ তাহলে শেষ করছি। নমস্কার।